নবীর সাহাবীরা ডাক দিয়ে কয় আবু যর এমন একজন অপরিচিত মানুষের জিম্মাদারি নেওয়াটা কি ঠিক হবে নাকি? আবু যর গিফারি ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, যেই যুবক হত্যা করার পরে পালায় যাওয়ার সুযোগ থাকার পরেও পালায় নাই, বিচারের জন্য দাঁড়ায় আছে, যুবকের জিম্মাদারি গ্রহণ করলাম। যুবক যদি নির্ধারিত সময়ের মধ্যে না আসে আমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেবেন, আফসোস নাই, তবু একজন সত্যবাদীর জিম্মাদারি নিতে চায়। ও মুসলমান ইমানদার, যুবকরে দ্রুত একটা বাহনের ব্যবস্থা করে দেওয়া হলো, বলে দেওয়া হলো আগামী শুক্রবার আসরের নামাজের পরে তোমার ফাঁসি কার্যকর করা হবে। যুবক এলাকার মধ্যে চলে গেলেন, বন্ধুদের সমস্ত আমানতগুলো ফিরিয়ে দিলেন, বন্ধুদের কাছ থেকে বিদায় নিলেন, আপনজনদের কাছ থেকে বিদায় নিলেন। এক পর্যায়ে মার সামনে দাঁড়ায় গেলেন, মাকে ডাক দিয়ে কয় মা, এতদিন পর্যন্ত তোমার সন্তান নবীজির দরবারে গেছে, নবীজির রওজায়ে আতহার জিয়ারত করেছেন, আজ পর্যন্ত কোনো বিপদ হয় নাই, কিন্তু এইবারে একটা বিপদ এমন হয়ে গেছে। ও মা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আসরের নামাজের পরে আমার ফাঁসি হয়ে যাবে। ও মা, বিদায় দাও, বেঁচে থাকবো না, কিন্তু কিয়ামতের ময়দানে সত্যবাদীদের কাতারে তুমি তোমার সন্তানকে দেখতে পাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর এমন কোন মা কি আছে যেই মা জেনে শুনে সন্তানকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে? বলুন, এমন মা পৃথিবীতে আছে? মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরছে, ডাক দিয়ে কয় বাজান রে, পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা সন্তানকে জেনে শুনে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে? আমি মা তোমাকে অনুমতি দিতে পারবো না। সন্তান ডাক দিয়ে কয় মা রে, যে এতদিন পর্যন্ত তোমার যেই সন্তান সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে লড়াই করে এসেছে, আজকে একটা সত্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমার জীবনকে আমি পরোয়া করি না। অনুমতি নিয়ে, মার অনুমতি নিয়ে চলে গেলেন। ওদিক থেকে আসরের নামাজের আজান হয়ে গেছে, যুবক মদিনার দিকে আসতেছে। মদিনার মসজিদে যখন আজান হয়ে গেছে, আসরের নামাজ কমপ্লিট হয়ে গেল। আসরের নামাজ যখন হয়ে গেছে, যুবকের এখনো দেখা নাই। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী আবু যর গিফারি অপরিচিত একজন যুবকের জন্য আজকে ফাঁসি কাস্টে মৃত্যুবরণ করবে, কেমনে বরদাস্ত করা যায়? সমস্ত সাহাবীরা চোখের পানি ফেলে কান্দে। সূর্য বহু নিচে চলে গেছে, ডুবো ডুবো ভাব হয়ে গেছে। সূর্যের মধ্যে রক্তিম অবস্থা যখন ধারণ করেছে, সমস্ত সাহাবীরা ডেকে কয় আবু যর, আগেই বলেছিলাম এমন অপরিচিত মানুষের জন্য এমন বিপদ ডেকে আনার দরকার নাই। সমস্ত সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে কোনো মালিন্যতা দেখা যায় না। আবু যরকে বলা হলো, আবু যর, নির্ধারিত সময় এখনো পর্যন্ত যদিও পেরিয়ে যায় নাই, তবুও নির্ধারিত সময় তো পেরিয়ে যাইতেছে, সূর্য ডুবে ডুবে যায় অবস্থা। এই অবস্থায় তুমি ফাঁসির মঞ্চে ওঠার জন্য প্রস্তুত হয়ে যাও। আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চের দিকে আঁকানো হয়। ফাঁসির মঞ্চে উঠে গেছেন। ওদিক থেকে তাকাইয়া দেখা যায় কে যেন মরুর প্রান্তর দিয়ে মরুর বালি উড়ায়া একজন অশ্বারোহী দ্রুত বেগে মদিনার দিকে আসতেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, একটু অপেক্ষা করেন। ওই যে তাকায়া দেখেন একজন অশ্বারোহী দেখা যায়, কে যেন আসতেছে, মরুর ভালি উঠতেছে গো খলিফাতুল মুসলিমিন, একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা যখন করা হলো, আল্লাহর বান্দা যুবক ঘোড়াটা নিয়ে ফাঁসি মঞ্চের সামনে এসে দাঁড়ায় গেলেন, লাফ দিয়ে ফাঁসির মঞ্চের উপরে উঠে পড়লেন। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারিকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, ডাক দিয়ে কয়, আল্লাহর নবীর সাহাবী,
আমার মতো একজন অপরিচিত যুবকের জিম্মাদারি আপনি গ্রহণ করলেন, তার জন্য আপনাকে ফাঁসি মঞ্চে উঠতে হলো, আমার জন্য আপনাকে এত কষ্টের সম্মুখীন হওয়া লাগলো। তবে শুকরিয়া জানাই, আপনি আমার জিম্মাদারি মুক্ত করলেন, বন্ধুদের আমানত পৌঁছানোর সুযোগ দিলেন। ফাঁসি কাষ্ট থেকে আপনি নেমে যান। ফাঁসি কাষ্ট থেকে যখন নবীর সাহাবী আবু যরকে নামায়া দেওয়া হলো, যুবক ফাঁসি কাষ্টের যখন উঠে গেছেন, ফাঁসির দড়ির সামনে যখন যুবক দাঁড়ায় যায়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন সত্যবাদী যুবককে ফাঁসি দেওয়া হইতেছে, বলুন তো আপনার অন্তরের মধ্যে অন্তর কেটেছে? আপনার রাসূলের সুন্নাত মোতাবেক জিন্দেগি পরিচালনা করেছে যৌবনে, আজকে আপনার বান্দা বার্ধক্যের কারণে আর কোনো ইবাদত করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার বান্দা যৌবনে যেই রেটে ইবাদত বন্দেগী করেছে, ওই রেটে মৃত্যু পর্যন্ত সওয়াব লিখতে থাক। একবার চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি একটা পয়েন্ট বুঝাইতে চাইতেছি, সেটি হলো আমার আল্লাহর কাছে যৌবনের বড় দাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন যুবক যদি তার যৌবন দুনিয়ার পিছনে না দিয়া দুনিয়া প্রয়োজন মোতাবেক, দুনিয়া যতটুকু প্রয়োজন দুনিয়া উপার্জন করে, হালাল পন্থায় জীবন যাপন করে, অবৈধ জীবন যাপন থেকে কোনো যুবক যদি নিজেকে বাঁচায় রাখে, যুবতী যদি নিজেকে বাঁচায় রাখে, ওই যুবক যুবতীরে আমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানেও ওই যুবক যুবতীকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দান করব। আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তাদেরকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার ভাইরা, আমার বাবাজিরা, একজনে একটা ঘোড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ এমন 7 জন যুবকের শক্তি দিয়েছেন। বৃদ্ধ যখন দেখেন এত বড় বিশাল আকৃতির ঘোড়া আমি আমার জীবনেও দেখি নাই, ঘোড়াকে এই মুহূর্তে টান দিতে যাব, ঘোড়া যদি কামড় দেয় ছাড়াইতে পারবো না, ঘোড়া যদি আমার উপরে আক্রমণ করে আমি আক্রমণ প্রতিহত করার ক্ষমতা আমার নাই। আল্লাহর বান্দা ঘোড়াটাকে তাড়াবার জন্যে আল্লাহর বান্দা ছোট্ট একটা কঙ্করিয়ার পাথর উঠায়া ঘোড়াটার দিকে ছুঁড়ে মারছে। কিন্তু আপনারা বলুন তো দেখি, আল্লাহ যদি মৃত্যু লিখে রাখেন তাহলে কি অনেক বড় ব্যাপার লাগে নাকি এমনিতেও হয়? এমনিতেও হয়ে যায়। আল্লাহর বান্দা শুধুমাত্র দূরে সরায় দেওয়ার জন্য ছোট্ট একটা কঙ্করিয়ার পাথর উঠায়া যখন ঘোড়াটার দিকে ছুঁড়ে মারছে, এমন একটা পয়েন্টের মধ্যে পাথরটা লেগে গেছে, সঙ্গে সঙ্গে ধরাশায়ী হয়ে ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দা তাকায় দেখে কিছু সময় দাফাইতে দাফাইতে ঘোড়াটা জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দা বৃদ্ধ তখন চিন্তা করে, হায় রে, কি এমন অপরাধ করে বসলাম, কার জানি এত বড় ক্ষতি আমি করে ফেললাম, আমার সামান্য ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েই যেত, আমি কার এত বড় ক্ষতি করলাম? দুনিয়ার জমিনে যদি এর প্রায়শ্চিত্ত না করে যায়, ক্ষতিপূরণ না দিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহর বান্দা দেখেন কেমন সত্যবাদী, আল্লাহর বান্দা সেখানেই দাঁড়ায় রইলেন। দীর্ঘক্ষণ পরে যখন আল্লাহর বান্দা যুবক যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে যখন জাগ্রত হয়ে ডানে খোঁজে বামে খোঁজে, কোথাও ঘোড়া নাই। আল্লাহর বান্দা এক পর্যায়ে তাকায় দেখে বাগানের এক কর্নারের মধ্যে ঘোড়াটার লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। একজন বৃদ্ধ ঘোড়ার লাশের পাশে দাঁড়ায় আছে। বৃদ্ধকে ডাক দিয়ে বললেন, বৃদ্ধ, আমার ঘোড়ার খবরাখবর কি? আল্লাহর বান্দা বৃদ্ধ নিজের যখন সমস্ত ঘটনাগুলো খুলে বললেন, একমাত্র প্রিয় বাহন, এছাড়া আর কোনো অপশন তার কাছে নাই, দেশে ফিরবে আর কোনো অপশন তার কাছে নাই। তারপরেও সব থেকে প্রিয় বাহনটা যখন এমনটি করে শেষ হয়ে গেল, যুবক মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, এক পর্যায়ে বৃদ্ধর উপরে আক্রমণ করলেন। বৃদ্ধর দাড়ি আর চুল ধরে যখন ঘাসুনি দিচ্ছেন, এক পর্যায়ে যুবকের আক্রমণ সহ্য করতে না পেরে যুবকের হাতের মধ্যে বৃদ্ধটাও ইন্তেকাল হয়ে গেছে। বৃদ্ধ যখন ইন্তেকাল হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যদি হইতাম, আমার বাইকের নিচে যদি একটা মুরগির বাচ্চা পড়ে, যদি 50-এ আমার স্পিড থাকে, স্পিড 70, কথা ঠিক না ঠিক? টাকের নিচে যদি কোনো ছাগলের বাচ্চা পড়ে, টাকওয়ালা আসতে যায় না জোরে যায়? সাইকেলের পিছনে যদি একটা মুরগির বাচ্চা পড়ে, আসতে না জোরে? কারোর ক্ষতি করার পরে ক্ষতিপূরণের জন্য আমি আপনি দাঁড়ায় থাকি না দৌড়ায় পালাই?
কিন্তু দেখেন না ভাই মুসলমানের আদর্শ কেমন হয়, মুসলমানের আদর্শ এমনই হওয়া দরকার। আল্লাহর বান্দা যখন দেখলেন না না বৃদ্ধ আমার হাতের মধ্যে এমনটি হয়ে ধরাশায়ী হয়ে গেল, কি এমন অপরাধ করলাম, দুনিয়ার জমিন থেকে যদি এই পাপের ক্ষমা যদি না নিয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা যুবক দাঁড়ায় রইলেন। এদিক থেকে বৃদ্ধর দুই সন্তান চিন্তা করে দুপুর বেলায় বাবা কখন গেলেন বাগান দেখার জন্য, এখন পর্যন্ত বাবা তো ফেরেন না। দুইজন হাঁটি হাঁটি পা পা করে বাবার খোঁজে বের হয়ে গেলেন। বাগানের মধ্যে খুঁজতেছেন, কোথাও বাবা নাই। হঠাৎ করে কোন এক কর্নারে যখন চলে গেলেন, তাকাইয়া দেখে দুইটা লাশ দেখা যায়, একটা ঘোড়ার লাশ, একটা অপরিচিত একটা যুবক দাঁড়ায় আছে। ঘোড়ার লাশ আর তার বৃদ্ধ বাবার লাশ। যুবক এই যুবককে প্রশ্ন করলেন, যুবক রে তুমি এই ঘোড়া আর আমার বাবার লাশের ব্যাপারে কি জন্য দাঁড়ায় আছো, লাশটা কেমনে হলো বলো। আল্লাহর বান্দা এক ফোঁটা মিথ্যার আশ্রয় নিলেন না, সমস্ত ঘটনাগুলো যখন খুলে বললেন, দুইজন যুবক ডাক দিয়ে কয় চলো যাই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই, তোমার বিচার হবে, আমার বাবার কিসাস তোমাকে দিতে হবে, আমার বাবাকে হত্যার বিচার তোমার আমিরুল দরবারে হবে। আল্লাহর বান্দা যুবক ডেকে কয় ভাইয়া রে আমি তো ওই অপেক্ষায় এখন পর্যন্ত দাঁড়ায় আছি, একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন খলিফাতুল মুসলিমিনের দরবারে নিয়ে যাওয়া হলো, যুবকরে জিজ্ঞাসা করা হলো, যুবক তোমার বিরুদ্ধে যে অভিযোগের ব্যাপারে তুমি কিছু বলো। যুবক বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার হত্যার বিচার দুনিয়াতে দিতে চাই, হত্যার বিচার না দিয়ে দুনিয়া থেকে যদি বিদায় হয়ে চলে যায়, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা যখন বিচার চাইতেছেন, নিজের অপরাধগুলো স্বীকার করলেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, যুবক রে তুমি যেহেতু নিজের গুনাহগুলো নিজেই স্বীকার করলাম, তাহলে হত্যার বিচার হলো ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযনা বিল উযনাইন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহর বিধান হলো দুনিয়ার জমিনে হত্যার পরিবর্তে হত্যা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন। এই আইন হত্যা বন্ধ করার জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিনের দরবারে যখন তার ফাঁসির রায় দেওয়া হলো, আগামী শুক্রবার আসরের নামাজের পরে তোমার ফাঁসি কার্যকর করা হবে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ফাঁসির রায় শোনায় দিচ্ছেন, আমার কোনো আফসোস নাই, দুনিয়ার জমিনে আমি পাপ মুক্ত হয়ে দুনিয়া ছাড়তে চাই। তবে খলিফাতুল মুসলিমিন আমি এমন একজন যুবক, আমি একজন ব্যবসায়ী যুবক, আমি আমার কয়েকজন বন্ধুদের সঙ্গে শেয়ারে ব্যবসা করি, ব্যবসার কিছু সম্পদ, কিছু অর্থ, বন্ধুদের অর্থ আমার কাছে এখনো পর্যন্ত রয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন একটা বিচারের জন্য যদি এই মুহূর্তে হত্যার বিচারের জন্য এখানেই যদি আমি শেষ হয়ে যাই, বন্ধুদের পাওনা, বন্ধুদের হক আদায় হবে না, বন্ধুদের সম্পদ আত্মসাতের জন্য আমাকে তো আবারও আসামির কাঠগড়ায় কিয়ামতে দাঁড়ানো লাগবে। খলিফাতুল মুসলিমিন আপনি যদি অনুমতি দেন, আমি আমার এলাকার মধ্যে যেতে চাই, আমার বন্ধুদের সম্পদগুলো পৌঁছায় তারপরে আপনার সঙ্গে আমার দেখা হবে। ফাঁসি হোক কিংবা যে কোনো মৃত্যুদণ্ড যেভাবে কার্যকর হোক, আমার কোনো আফসোস নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, যুবক রে আমি তোমাকে তো নির্জিম্মায় ছাড়তে পারি না, তোমার যদি একজন জিম্মাদার এখানে রেখে যাও, তোমার যদি একজন জিম্মাদার রেখে যেতে পারো, তোমার পরিপতি বদলায় যদি একজন যদি তোমার জিম্মাদারি গ্রহণ করে, তাহলে তোমাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে, এছাড়া অনুমতি কেমনে দেব, অনুমতি দিতে পারি না।
উপস্থিত সাহাবীদের মধ্যে, উপস্থিত মানুষগুলোর মধ্যে তাকায় দেখো তোমার জিম্মেদারি নেওয়ার মতো, গ্রহণ করার মতো কেউ আছে কিনা। যুবক নজর বুলাইতেছে সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে, কিন্তু আশ্চর্য ব্যাপার, না না, এমন কোন চেহারা দ্বিতীয়বার দেখেছে বলে, ইতিপূর্বে দেখেছে বলে তো মনে হয় না। যুবকরে কেউ, অপরিচিত একজন যুবকের জিম্মেদারিও কেউ গ্রহণ করতে চায় না। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফেলে নবীর সাহাবীদেরকে বুঝাইতে চায়, ওহে নবীর সাহাবীরা, আমার জিম্মেদারি কেউ একজন গ্রহণ করো। আমার জিম্মেদারি গ্রহণ করলে আমার জন্য তোমাকে কোনো রিস্ক নেওয়া লাগবে না, কোনো সমস্যার মধ্যে পড়া লাগবে না। ও নবীর সাহাবীরা, আমি তো ওই যুবক যে হত্যা করার পরে পালিয়ে যাবার সুযোগ ছিল কিন্তু পালাই নাই, বিচার দিয়ে দুনিয়া থেকে বিদায় হব এজন্য দাঁড়াইছিলাম। আমার জিম্মেদারি গ্রহণ করলে আমার জন্য বিপদের মধ্যে পড়া লাগবে না। কিন্তু আল্লাহর পয়গম্বরের এই উম্মতের চোখের পানির তর্জমা কোনো মানুষ বোঝে না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের থেকে দাঁড়ায় গেলেন, যুবকের হাত ধরে নিয়ে খলিফাতুল মুসলিমিনের দিকে মুখ করে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, ছেড়ে দেন, যুবকরে ছেড়ে দেন নিজ এলাকায় যাওয়ার জন্য। উপস্থিত সাহাবায়ে কেরাম বলে, আবু যর তুমি কি এটারে চেনো নাকি? আবু যর কয়, না, এই যুবকরে আমি জীবনের প্রথমবার দেখতেছি, যুবকরে আমি ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, আবু যর, এমন একজন অপরিচিত মানুষের জিম্মেদারি নেওয়াটা কি ঠিক হবে নাকি? আবু যর গফারী ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, যেই যুবক হত্যা করার পরে পালায় যাওয়ার সুযোগ থাকার পরেও পালায় নাই, বিচারের জন্য দাঁড়ায় আছে, যুবকের জিম্মেদারি গ্রহণ করলাম। যুবক যদি নির্ধারিত সময়ের মধ্যে না আসে আমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেবেন, আফসোস নাই, তবু একজন সত্যবাদীর জিম্মেদারি নিতে চায়। ও মুসলমান ইমানদার, যুবকরে দ্রুত একটা বাহনের ব্যবস্থা করে দেওয়া হলো, বলে দেওয়া হলো আগামী শুক্রবার আসরের নামাজের পরে তোমার ফাঁসি কার্যকর করা হবে। যুবক এলাকার মধ্যে চলে গেলেন, বন্ধুদের সমস্ত আমানতগুলো ফিরিয়ে দিলেন, বন্ধুদের কাছ থেকে বিদায় নিলেন, আপনজনদের কাছ থেকে বিদায় নিলেন। এক পর্যায়ে মার সামনে দাঁড়ায় গেলেন, মাকে ডাক দিয়ে কয়, মা, এতদিন পর্যন্ত তোমার সন্তান নবীজির দরবারে গেছে, নবীজির রওজায়ে আতহার জিয়ারত করেছেন, আজ পর্যন্ত কোনো বিপদ হয় নাই, কিন্তু এইবারে একটা বিপদ এমন হয়ে গেছে। ও মা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আসরের নামাজের পরে আমার ফাঁসি হয়ে যাবে। ও মা, বিদায় দাও, বেঁচে থাকবো না, কিন্তু কিয়ামতের ময়দানে সত্যবাদীদের কাতারে তুমি তোমার সন্তানকে দেখতে পাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর এমন কোন মা কি আছে যেই মা জেনে শুনে সন্তানকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে? বলুন, এমন মা পৃথিবীতে আছে? মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরছে, ডাক দিয়ে কয়, বাজান রে, পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা সন্তানকে জেনে শুনে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে। আমি মা তোমাকে অনুমতি দিতে পারবো না। সন্তান ডাক দিয়ে কয়, মা রে, যে এতদিন পর্যন্ত তোমার যেই সন্তান সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে লড়াই করে এসেছে, আজকে একটা সত্য কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমার জীবনকে আমি পরোয়া করি না। অনুমতি নিয়ে, মার অনুমতি নিয়ে চলে গেলেন। ওদিক থেকে আসরের নামাজের আজান হয়ে গেছে, যুবক মদিনার দিকে আসতেছে। মদিনার মসজিদে যখন আজান হয়ে গেছে, আসরের নামাজ কমপ্লিট হয়ে গেল। আসরের নামাজ যখন হয়ে গেছে, যুবকের এখনো দেখা নাই। সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী আবু যর গফারী অপরিচিত একজন যুবকের জন্য আজকে ফাঁসি কাস্টে মৃত্যুবরণ করবে, কেমনে বরদাস্ত করা যায়? সমস্ত সাহাবীরা চোখের পানি ফেলে কান্দে। সূর্য বহু নিচে চলে গেছে, ডুবো ডুবো ভাব হয়ে গেছে। সূর্যের মধ্যে রক্তিম অবস্থা যখন ধারণ করেছে,
সমস্ত সাহাবীরা ডেকে কয়, আবু যর আগেই বলেছিলাম এমন অপরিচিত মানুষের জন্য এমন বিপদ ডেকে আনার দরকার নাই। সমস্ত সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে কোনো মালিন্যতা দেখা যায় না। আবু যরকে বলা হলো, আবু যর, নির্ধারিত সময় এখনো পর্যন্ত যদিও পেরিয়ে যায় নাই, তবুও নির্ধারিত সময় তো পেরিয়ে যাইতেছে, সূর্য ডুবে ডুবে যায় অবস্থা। এই অবস্থায় তুমি ফাঁসির মঞ্চে ওঠার জন্য প্রস্তুত হয়ে যাও। আবু যর গিফারীকে ফাঁসির মঞ্চের দিকে আঁকানো হয়। ফাঁসির মঞ্চে উঠে গেছেন। ওদিক থেকে তাকাইয়া দেখা যায় কে যেন মরুর প্রান্তর দিয়ে মরুর বালি উড়ায়া একজন অশ্বারোহী দ্রুত বেগে মদিনার দিকে আসতেছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করেন। ওই যে তাকায়া দেখেন একজন অশ্বারোহী দেখা যায়, কে যেন আসতেছে, মরুর ভালি উঠতেছে গো খলিফাতুল মুসলিমিন, একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা যখন করা হলো, আল্লাহর বান্দা যুবক ঘোড়াটা নিয়ে ফাঁসি মঞ্চের সামনে এসে দাঁড়ায় গেলেন। লাফ দিয়ে ফাঁসির মঞ্চের উপরে উঠে পড়লেন। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারীকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। ডাক দিয়ে কয়, আল্লাহর নবীর সাহাবী, আমার মতো একজন অপরিচিত যুবকের জিম্মাদারি আপনি গ্রহণ করলেন, তার জন্য আপনাকে ফাঁসি মঞ্চে উঠতে হলো, আমার জন্য আপনাকে এত কষ্টের সম্মুখীন হওয়া লাগলো। তবে শুকরিয়া জানাই, আপনি আমার জিম্মাদারি মুক্ত করলেন, বন্ধুদের আমানত পৌঁছানোর সুযোগ দিলেন। ফাঁসি কাষ্ঠ থেকে আপনি নেমে যান। ফাঁসি কাষ্ঠ থেকে যখন নবীর সাহাবী আবু যরকে নামায়া দেওয়া হলো, যুবক ফাঁসি কাষ্ঠের যখন উঠে গেছেন, ফাঁসির দড়ির সামনে যখন যুবক দাঁড়ায় যায়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এমন সত্যবাদী যুবককে ফাঁসি দেওয়া হইতেছে, বলুন তো আপনার অন্তরের মধ্যে অন্তর নরম হয়ে চোখে পানি আসবে কিনা? সমস্ত সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা চোখের পানি ফেলে কান্দে। এত বড় একজন সত্যবাদী যুবক নিজে ফাঁসির হুকুম শোনার পরেও আবার নিজ জিম্মায় ফাঁসি কাস্টে হাজির হতে পারে, এমন সত্যবাদী যুবক পৃথিবীতে আর দুইটা হবে না। সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন। কিন্তু ভাই বলুন তো দেখি, ওমর ইবনুল খাত্তাব যে ইমানের মানুষ, ওমর ইবনুল খাত্তাব কি নিজের আবেগকে প্রাধান্য দেবে নাকি আল্লাহর কোরআন? আল্লাহর কোরআনকে প্রাধান্য দিয়ে তবুও কিন্তু আজকে ফাঁসি দিতে হবে। খলিফাতুল মুসলিমিন কান্দে, আল্লাহর নবীর সাহাবীরা কান্দে। আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। যেই দুই ভাই বাবার হত্যার বিচার চায়, আল্লাহর রহমতে তারাও চোখের পানি ফেলে কান্দে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী সবাই যখন কান্দে, খলিফাতুল মুসলিমিনও কান্দে। দুই ভাই চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়ে আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন একটু অপেক্ষা করেন, দুইটা কথা আছে। বলে কি কথা? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিনের সামনে দাঁড়াইয়া যখন দুই ভাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বাবার বিচার দিয়েছিলাম, তার জন্য ফাঁসির রায় দিয়েছিলেন আমার যুবক ভাইয়ের জন্য। আজকে আপনার কাছে বলতে চাই, বাবার বিচার উড্ডু করে নিলাম, আমরা আমার এই ভাইকে দিল থেকে মাফ করে দিলাম। শুধুমাত্র মাফ করে দিয়েই তো ক্ষান্ত না, আমিরুল মুমিনিনের কাছে তাগাদ করতেছি, এত বড় একজন সত্যবাদী যুবকরে হাতছাড়া করা যায় না। আমার বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছেন, আমার বাবার সম্পদের কোনো অভাব নাই। আপনার কাছে তাগাদ হলো, এ সত্যবাদী যুবকরে আমাদের ভাই বানায়া দেন, ভাই বানায়া দেন।
আমাদের বাবার সম্পদ আমরা আমাদের ভাইকে উপহার হিসাবে দিতে চাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি একটা পয়েন্ট শুধু বুঝাইতেছিলাম, মুসলমান জীবন দিতে জানে, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য ভাই, কে কে রাজি আছেন এখন হাত তুলে একজন মানুষ আমাকে দেখান, জিন্দেগিতে আর যাই হোক মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ।